পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তরুণের স্বপ্ন প্রকল্পের সেই 10,000 টাকাটা আখির কবে পাওয়া যাবে? বছর তো প্রায় শেষ হয়েই গেল। চলুন আজ এই দেরির পেছনের আসল কারণটা খুঁজে বের করা যাক। কথা তো ছিল নভেম্বরের মধ্যেই টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু কই, তা তো হলো না। বছরই তো শেষ হয়ে গেল। তাহলে হলোটা কি? কোনো প্রশাসনিক জটিলতা, নাকি এর পেছনে অন্য কিছু আছে? চলুন একটু গভীরে গিয়ে দেখি। অ্যামাউন্টটা কিন্তু কম নয়, পুরো 10,000 টাকা। এই টাকাটা দিয়ে কিন্তু পড়াশোনার জন্য একটা বেশ ভালো স্মার্টফোন বা ট্যাব কেনা হয়ে যায়। মানে বুঝতেই পারছেন ছাত্রছাত্রীদের জন্য এটা কতটা জরুরি। আচ্ছা, এই যে দেরি, এর কারণটা খোঁজার আগে আসুন চট করে একবার দেখে নিই এই তরুণের স্বপ্ন প্রকল্পটা ঠিক কী। খুব সহজ করে বললে এটা হলো রাজ্য সরকারের একটা দারুণ উদ্যোগ। লক্ষ্যটা কি? লক্ষ্য হলো এই ডিজিটাল যুগে আমাদের ছাত্রছাত্রীরা যাতে পিছিয়ে না পড়ে, তাদের হাতে যেন পড়াশোনার জন্য একটা ট্যাব বা স্মার্টফোনের মতো দরকারি ডিভাইস থাকে। তো কারা পাচ্ছে এই টাকা? রাজ্যের একাদশ আর দ্বাদশ শ্রেণীর প্রায় ভাবা যায় 6 লাখ পড়ুয়া, আর প্রত্যেকেই পাচ্ছে এককালীন 10,000 টাকা। আর হ্যাঁ, এই টাকাটা কিন্তু খরচ করতে হবে শুধুমাত্র পড়াশোনার জন্য, ডিজিটাল ডিভাইস কিনতে। তো প্রকল্পটা তো বোঝা গেল, এবার ফেরা যাক সেই আসল প্রশ্নে, কেন টাকা আসতে এতটা দেরি হলো? চলুন কারণগুলো এক এক করে একটু তলিয়ে দেখা যাক। দেখুন, সাধারণত কিন্তু প্রতি বছর সেপ্টেম্বর কি অক্টোবরের মধ্যেই এই টাকাটা অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু এইবার কি হলো, নভেম্বর মাস পেরিয়ে গেল, বছর শেষ হয়ে গেল, কিন্তু টাকার দেখা নেই। ছাত্রছাত্রীদের চিন্তা হওয়াটা তো খুবই স্বাভাবিক, তাই না? এই দেরি নিয়ে কিন্তু দুটো আলাদা আলাদা কথা শোনা যাচ্ছে। একদিকে সরকারি সূত্র যা বলছে তা হলো গত বছর কিছু জালিয়াতির ঘটনা ঘটেছিল, তো সেইটা আটকাতেই এবার একটু বেশি কড়াকড়ি করা হচ্ছে। অনেকের নামে বা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসে নাকি ভুল ছিল, সেগুলো সব ঠিকঠাক করতে গিয়েই সময়টা লাগছে। আবার অন্যদিকে কিছু শিক্ষক সংগঠন কিন্তু বলছে এটা আসলে সরকারি কাজের গড়িমসি ছাড়া আর কিছুই নয়। কেউ কেউ তো আবার এর মধ্যে ভোটের গন্ধও পাচ্ছেন। তবে হ্যাঁ, এই সব চিন্তা আর অপেক্ষার পর ফাইনালি একটা ভালো খবর এসেছে। চলুন আর দেরি না করে সেই আপডেটে জেনে নেওয়া যাক। এবং বড় খবরটা হলো জানুয়ারি মাসেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অপেক্ষার অবসান হচ্ছে। আর এই খবরটা কিন্তু একদম পাকা। কারণটা হলো এই টাকা দেবার প্রক্রিয়াটা যাতে তাড়াতাড়ি শুরু করা যায়, তার জন্য জেলা লেভেলে চিঠি চালাচালি তো বটেই, ভার্চুয়াল মিটিংও হয়ে গেছে। মানে কাজ কিন্তু একদম জোর কদমে চলছে। আচ্ছা, তাহলে এবার টাকাটা কিভাবে পাঠানো হবে? এবারের পদ্ধতিতে কিন্তু কিছু জরুরি বদল আনা হয়েছে। জালিয়াতি আটকানোর জন্য মূলত 3টে জিনিসের ওপর জোর দেওয়া হচ্ছে। 1, ছাত্রছাত্রীদের নামের বানান থেকে শুরু করে সব তথ্য একদম নিখুঁতভাবে মিলিয়ে দেখা হচ্ছে। 2, টাকাটা কিন্তু শুধুমাত্র সেই ব্যাংক অ্যাকাউন্টে যাবে যেটার সাথে আধার লিঙ্ক করা আছে। এটা খুব জরুরি। আর 3 নম্বর হলো কোনো ঝামেলা এড়াতে টাকাটা সরাসরি ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তাহলে পুরো বিষয়টা থেকে আমরা কি বুঝলাম? চলুন শেষ করার আগে মূল পয়েন্টগুলো একবার ছালিয়ে নেওয়া যাক। প্রথমত এবং সবচেয়ে জরুরি, জানুয়ারি মাসেই টাকা পাওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, এই যে দেরিটা হলো তার সরকারি কারণ হিসেবে বলা হচ্ছে জালিয়াতি আটকানোর জন্য নতুন আর অনেক বেশি সুরক্ষিত একটা পেমেন্ট সিস্টেম তৈরি করা। তাই সব পড়ুয়াকে একটা জিনিস কিন্তু নিশ্চিত করতে হবে, তাদের নাম, আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য যেন একেবারে সঠিক থাকে, আর অ্যাকাউন্টটা যেন অবশ্যই আধারের সাথে লিঙ্ক করা থাকে। শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যে এত কড়াকড়ি এই নতুন ব্যবস্থা, এটা কি ভবিষ্যতে তরুণের স্বপ্ন প্রকল্পকে আরও স্বচ্ছ আর সময়নিষ্ঠ করতে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।